সালামু আলাইকুম। আহ, মীর মুগ্ধকে আপনি কি দিয়ে ডিফাইন করবেন? মানে ধরেন, এই যে মীর মুগ্ধ, আপনি তো নামটার সাথে সম্ভবত পরিচিত, বাংলাদেশে যারা আমরা বাঙালি বা বাংলাদেশে এই বিশেষ করে রিসেন্ট বিষয়টা নিয়ে, যে ছাত্র আন্দোলন নিয়ে। সো আমি গত কিছুদিন ধরে, মানে 2-3 দিন ধরে ওনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ওনার বিষয়ে অনেক রকমের স্ট্যাটাস, বিভিন্ন বিষয় দেখলাম। আসলে তো তারপরে আমি ওনার অনেকজনের জায়গায় বিভিন্ন জায়গায় শেয়ার দিল, এবং ওনার পোর্টফোলিও বা ওনার পেজটা আমি নিজের ওনার পার্সোনাল ওয়েবসাইটটা দেখলাম আর কি। সো আসলে আমি যেটা মনে করি, মুগ্ধর কিন্তু এই ছাত্র আন্দোলনে যাওয়ার দরকারই ছিল না। সরকারি চাকরি বা ধরেন গভর্নমেন্ট জবের ওনার কোনো প্রয়োজনই ছিল না, এই কোটা আন্দোলনে ওনার দরকার ছিল না। কারণ মুগ্ধ একজন ভালো স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। ভালো, মানে মানে ভালো স্ট্যাটাস বলতে ভালো স্টুডেন্ট ছিল, অনেক অ্যাক্টিভ ছিল, খেলাধুলা, পড়াশোনা এবং সকল বিষয়ে। এবং উনি একজন, পার্টিকুলারলি উনি একজন সফল, ধরেন কি বলে এটাকে, ফ্রিল্যান্সার ছিল। আমি ওনার কি বলে, এই যে আমার সামনে এখন ওনার প্রোফাইলটা আছে, মীর মুগ্ধ। তো আমি এটা দেখলাম আর কি। আসলে ওনার যেরকম রেটিং পয়েন্ট 5, এবং উনি প্রায় 1000+ প্রজেক্ট কমপ্লিট করছে আর কি, বিভিন্ন রকমের সোশ্যাল, মানে ফ্রিল্যান্সিংয়ে। একটা জিনিস ভাবেন, ওনার লক্ষ টাকা ইনকাম ছিল। অনেক কি বলে এটারে, মানে কর্পোরেট জব করে যারা, তাদের থেকে অনেকের থেকে ভালো ইনকাম ছিল। সো আপনি এই জিনিসটা একটু ভাবেন, সোশ্যাল মিডিয়াতে উনি, ওনার এই আন্দোলনে জড়িত হওয়ার দরকারই ছিল না। উনি যদি না আইসা এই শুধু ফ্রিল্যান্সিং নিয়ে উপরে থাকতো, উনি ভালো টাকা ইনকাম করতে পারতো, ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে চলতে পারতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন গেল? এবং আসলে ওনার বিবেক ওনারা কি বলছে? একটা জিনিস দেখেন, পৃথিবীতে অন্যায় বা স্বৈরাচার বলেন, অন্যায় বা বিপদ আপদ, এগুলো দেখলে সব মানুষ প্রতিবাদ করে না। আর যারা করে তারা একটু অন্যরকম বা স্পেশাল হয়। ধরেন আপনি, সব মানুষ অন্যায় দেখলে চুপ করে থাকতে পারবে না, কথা না বলে থাকতে পারে না বা পারবে না। সো ধরেন সামহ মীর মুগ্ধ ওই ইনক্লুডিং, মানে ওর অন্তর্ভুক্ত, মানে মানুষগুলোর মধ্যে একজন। এত কিছু হওয়ার পরও বা থাকার পরেও উনি এই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। যথেষ্ট, আপনারা তো সোশ্যাল মিডিয়া দেখছেন, মানুষ কি পরিমাণে ওনার, মানে একটা উদ্যমী ভাব ছিল এখানে। সো মীর মুগ্ধ, আবু সাইদরা বা ফয়েজরা আমাদেরকে কি শিখে গেছে আসলে? ওনারা আত্মত্যাগ বা দেশের জন্য বা আমাদের জন্য যে ত্যাগ করে গেল, এখন আমাদের রেসপন্সিবিলিটিটা কি? সো দেখেন, মানে একটা প্রবাদ বা একটা কথা ফেসবুকে আছে, বা মানে রিসেন্টলি আর কি ফেসবুকে আছে বলতে, মানুষ এটা নিয়ে খুব করে যে, আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, সেটা মানুষকে আর কি, সেই বিষয়টা মানুষকে মানুষ হতে শেখায়। অন্যায়ের সময় আপনি প্রতিবাদ করলে সেই মানুষকে মানুষ হতে শেখাবে, মানে এইরকমই কথাটা। সো দেখেন, সো আমি ওই যে কথাটা বললাম, যে দেখেন অন্যায় যখন হয় সব মানুষ চুপ থাকতে পারে না। মানুষের বিবেক তাকে প্রশ্ন করে বা জায়গা দেয় যে আপনি আপনার অবস্থানটা কোথায়, কি করলেন আপনি এই দেশের জন্য বা দশের জন্য। সো মীর মুগ্ধ ও ওনাদের, মানে ওই বিষয়ে বা ওই পার্টিকুলার, মানে ওই সেক্টরের একজন মানুষ বা ওই পার্টির একজন মানুষ। সো এখন আমাদের কর্তব্য বা দায়িত্ব কি? ওনারা যত ত্যাগ করলো, আমাদের রেসপন্সিবিলিটি কি? আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের জায়গা থেকে, আমরা যে যেখানে আছি, দেশে হোক বা আমরা যারা বিদেশে আছি, যে যেখানে থাকি না কেন, আমাদের জায়গা থেকে অবস্থানটা পরিষ্কার করা, তুলে ধরা যে আসলে বিষয়টা কীরকম, যে আমাদের দায়িত্বটা কি। আমরা এই মীর মুগ্ধ অন্যায় যেই ওনাদের সাথে বা এই যে দেশে হত্যাকাণ্ড হলো, আমাদের উচিত আমার জায়গা থেকে আমি যতটুকু প্রতিবাদ করতে পারি, যে এই আন্দোলনের সাথে শরিক হয়ে অংশগ্রহণ করতে পারে প্রবাসী ভাই যারা আছে অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশে, বাঙালিরা, আপনারা রেমিটেন্স বন্ধ করে দিবেন এই ফ্যাসিবাদী সরকারকে। মানে যাতে মানে কি বলে, এই যে অন্যায়ভাবে এতগুলা ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বা এত মানুষকে হত্যা করছে, এর বিচার যতদিন না হয়। আপনি একটা জিনিস জানেন, ন্যূনতম গণতান্ত্রিক কোনো দেশে যদি এইরকম ঘটনা ঘটতো, এতদিনে কয়েকজন মন্ত্রী, এমপি বা ধরেন পুলিশের আইজিপি অথবা আর্মির বড় বড় অফিসারদের পদত্যাগ হয়ে এদের বড় বড়, মানে বিচারের কাঠগড়ে দাঁড়ানোর কথা ছিল। আর গণতান্ত্রিক দেশ হলে তো কোনো কথাই ছিল না। সো আপনি ভাবেন, আর আমাদের দেশে এগুলো এখন, মানে আমরা এক্সপেকটেশন বা এক্সপেক্ট রেখে কোনো কাজ নাই। এখন আমাদের দায়িত্ব হচ্ছে কি, আমরা এই অন্যায়ের সাথে কোনো আপোষ না, আন্দোলন সাথে চালিয়ে যেতে হবে। কে কি করলো না করলো, কে মানে আসলো না আসলো, সেটা দেখার বিষয় না। আপনি আপনার জায়গা থেকে আপনার অবস্থানটা কি, এইটা পরিষ্কার করুন। আমি যদি আমার জায়গা থেকে একটু হলে প্রতিবাদ করতে পারি, তাহলে আমি কিছুটা হলেও, ন্যূনতম এক ফোঁটা সাগরের মানে একটা সাগরে এক ফোঁটা পানির পরিমাণ প্রতিবাদ যদি করতে পারি, এটাই আমি মনে করি কিছু একটা করতে পারলাম আর কি। আপনি আপনার জায়গা থেকে মানে মানে প্রতিবাদ করুন।
আমাদের আসলেই প্রতিবাদ করা উচিত। এনাদের যে আত্মত্যাগ, এটাকে আমাদের যথাযথ মূল্য দিতে হবে। তাহলেই এনাদের ত্যাগ, মানে এই আত্মত্যাগ বা জীবন বিসর্জন দিয়ে আমাদের জন্য রেখে গেছেন, এইটার একটা মর্যাদা দেওয়া হবে আর কি, আমি মনে করি। আপনি আপনার জায়গা থেকে অবস্থান তুলে ধরুন এবং এই অন্যায়ের প্রতিবাদ করুন যে যেভাবে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।